আপনি আল্লাহরে বললেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ আমারে চাউল দেন, ডাল দেন, আমারে রুটি খাওয়ান, আল্লাহ আমারে কলা খাওয়ান, আল্লাহ আমার তরি তরকারি লাগবে, আপনি ব্যবস্থা করে দেন। এই যে আল্লাহ আল্লাহ বলতেছেন, দোয়া করতেছেন, এটাও আলাদা একটা ইবাদত। এটা কি আলাদা? তবে আমাদের বর্তমান সময়ের মুসলমানরা এই ইবাদতটা থেকে একদম দূরে। এটা দূরে থাকার কারণ হলো এই যুগে সবাই শুধু মতভেদ নিয়ে আছে, দোয়াটা কখন করব, এখন না তখন, নাকি তখন না অখন। এই টেনশনে আছে গত 4 বছর। এই টেনশনের কারণে উনি আল্লাহর দরবারে হাত তোলার সুযোগ পায় নাই, যে আসলে হাতটা তুলমু কখন। এই টেনশনে হাতই তোলে না। 2-3 বছর এটা নিয়ে শুধু গবেষণা করতেছে, যেটা আসলে কখন উঠামো হাতটা, এই টেনশনে। আর দোয়াই করেন আল্লাহরে, ভুলেই গেছে দোয়া করতে। এগুলো 1 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, আবু দাউদের বর্ণনা 1173 নম্বর হাদিস। বলেন তো দোয়া ইবাদত, বলেন দোয়া, আবার দোয়া, দোয়া ইবাদত। মানুষ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আসার পর বললেন, শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে ভুগতেছি, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মানুষ আইসা অভিযোগ করলেন, বৃষ্টি আমাদের দরকার, আপনি দোয়া করেন। ফাআমারা বিমিম্বার, নবীজি বললেন একটা মিম্বর বানাও। ফাউদি আলাহু ফিল মুসাল্লা, মিম্বর বানানোর পর মিম্বরটা ঈদগাহে বিছাবা, ঈদগাহে বসাবা। ওয়া ওয়াদান নাসা ইয়াওমান ইয়াখরুজুনা ফিহি, ওয়াদা করলেন মিম্বর স্থাপন করার পর অমুক দিন সূর্য ওঠার পর আমি তোমাদেরকে নিয়ে ঈদগাহে যাব, দোয়া করব আল্লাহর কাছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন যখন সূর্য মোটামুটি উদিত হয়েছে, চারদিকে আলো ছড়িয়েছে, গরমও মারাত্মক পড়ে গেছে। সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন ঈদগাহে, যেখানে মিম্বর বসানো হয়েছে। তো ঈদগাহে যাওয়ার পর ফাকআদা আলাল মিম্বার, নবীজি মিম্বরের উপর বসলেন। বসার পর বললেন, আল্লাহু আকবার। কি বললেন? এটা মিম্বরে বসে বললেন। এরপর পড়লেন আলহামদুলিল্লাহ। কি বললেন? এরপর নবীজি যেই কথাটা বললেন, এই কথাটা আপনাদেরকে আমি পরে বলতেছি। কথা থেকে আগে 3টা কথা আমরা শিখে নিই। বলেন আমার সাথে, সমস্যা বান্দার, পেশ করার হুকুম আল্লাহর, সমাধান করার ওয়াদা আল্লাহর। আবার সমস্যা বান্দার, সমস্যা পেশ করার হুকুম আল্লাহর, সমস্যার সমাধান করার ওয়াদা আল্লাহর। আমি আশাবাদী, তত কঠিন কথা না 3টা। তাহলে আমরা এইভাবে বলি, সমস্যা আমাদের, বলেন সমস্যা। এই সমস্যাটা পেশ করার হুকুম কার? আমরা পেশ করার পর সমাধান করার ওয়াদা কার? এই তো সহজে বুঝে আসছে। এই 3টা বাক্য সারা জীবন মনে রাখবেন। আপনার কি সমস্যা? আমার মেয়ে বিয়ে হচ্ছে না। ও আচ্ছা, আল্লাহ হুকুম করছে, বলেন আল্লাহর কাছে। হুজুর বললে কি হবে? আল্লাহ ওয়াদা করেছেন আপনার সমস্যার সমাধান করবে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার দোকানে ব্যবসা বাণিজ্য উন্নতি নেই। ও আচ্ছা, এটা সমস্যা আপনার? হ্যাঁ, আল্লাহ হুকুম করছে, সমস্যা আল্লাহর কাছে পেশ করেন। আচ্ছা করলাম, কি হবে? আল্লাহ ওয়াদা করেছেন আপনার সমস্যার সমাধান করবে। আমি আপনি একসাথে আল্লাহকে, সারা দুনিয়ার সবাই যদি বলি আল্লাহ আমার এই সমস্যা, আপনি বললেন আরেকটা, একসাথে সব দরখাস্তগুলো আল্লাহ প্রথমে গ্রহণ করবে। সুবহানাল্লাহ, গ্রহণ করেই ফেলবে। দরখাস্ত সাথে সাথে গ্রহণ, বিশ্বাস করেন। যতবার বলবেন ততবার গ্রহণ। হ্যাঁ, দরখাস্ত মঞ্জুর আল্লাহ কখন করবেন এটা আল্লাহ জানেন। আল্লাহ দেখবেন, আমরা 4 জন আল্লাহকে বলছি আল্লাহ আমার জ্বর ভালো করে দেন। 4 জনের জ্বরের মধ্যে একজনের ভালো হয়ে গেছে, আরেকজনেরটা কালকে হয়েছে, আরেকজনেরটা হয়েছে 5 দিন পরে, আরেকজনেরটা হয়েছে 10 দিন পরে। দোয়া করছি একসাথে। জ্বরের মিটারও এক, মাইপা দেখছি 102 সবার। না পা ট্যাবলেট ডাক্তার দিছে, আল্লাহর নামে সবাই খাইছি, সবাই আল্লাহরে বলছি আল্লাহ জ্বর ভালো করে দেন। একজনের 1 দিন পরে হয়েছে,
আরেকজনের 2 দিন পরে, আরেকজনের 4 দিন, আরেকজনের 10 দিন পরে। তাহলে একই দোয়া কারোটা কবুল হলো একদিনে, কারোটা 2 দিনে, কারোটা 4 দিনে, কারোটা 10 দিনে। নবীজি বলেন কারটা কখন কবুল হবে এইটা আল্লাহ তাআলা ওই বান্দার ভালো দিক লক্ষ্য করে সময় অনুযায়ী তার দোয়াটা কবুল করে। দরখাস্ত কবুল হয়ে যায়। এই যে আমি আপনি যা বলবো আল্লাহ নিয়ে নেয়, কিন্তু হ্যাঁ এটা কখন সমাধা করবে নবীজি বলেন যখন তোমার সুবিধা, আর রব জানে তোমার কখন সুবিধা, ঠিক তখনই তোমারটা কবুল করবে। তাহলে এই 3টা বাক্য মনে থাকবে না ইনশাআল্লাহ। এবার নবীজি কি বলে দেখেন, শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়াস্তিখারাল মাতারি আন ইবানি জামানিহি আনকুম وقد أمركم الله أن تدعوه ووعدكم أن يستجيب لكم। তোমাদের অভিযোগ হলো বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, এটা হলো তোমাদের অভিযোগ। আল্লাহর হুকুম হলো আল্লাহর কাছে সমস্যাটা পেশ করো। সুবহানাল্লাহ। তোমাদের অভিযোগ হলো বৃষ্টি হয় না। ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউ, আল্লাহ তাআলা হুকুম করেছেন তোমরা যেন আল্লাহর কাছে দোয়া করো আর সমস্যাটা পেশ করো। ওয়া ওয়া'আদাকুম আন ইয়াস্তাজিবা লাকুম, তোমরা যদি দোয়া করো আল্লাহর ওয়াদা তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী দোয়া করতে লাগলেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব, যিনি দয়ালু, অসীম করুণাময়, পরম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইয়াফআলু মা ইউরিদ, তিনি যা চান তা করেন। এরপর নবী বলেন আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ আপনি হলেন আল্লাহ। বলেন না সবাই আল্লাহ, আপনি আল্লাহ। কি সুন্দর কথা শিখাইছে দেখেন, আল্লাহ আপনি আল্লাহ। তো আল্লাহ তো আল্লাহই। নবীজি বলতেছে আল্লাহ আপনি আল্লাহ। এটা মানে নবীজি কত বড় গোলাম, কত বড় দাস আল্লাহ। নবী নিজেরে প্রকাশ করতেছে, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার দাস, আল্লাহ আপনি তো আল্লাহ। এটা বলার পরে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র, আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র। আনজিল আলাইনাল গাইসা, আল্লাহ আমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না, আমাদের উপর আপনি বৃষ্টি নাজিল করেন। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, আল্লাহ আমাদেরকে যে বৃষ্টিটা দিবেন এটা যেন আমাদের জন্য শক্তির কারণ হয়। আর এই বৃষ্টি আমরা যেই কারণে আপনার কাছে চাইলাম ওই কারণ পর্যন্ত যেন আমি আমার সাহাবীরা পৌঁছতে পারি, উপকারী বৃষ্টি আমাদেরকে দান করেন। এইটা বইলা নবীজি কি করলেন, রফা ইয়াদাইহি, হাত উঠাইছে। ফালাম ইয়াজাল ফির রফই, উপরে উঠাইতে উঠাইতে এরকম উপরে উঠায় ফেলছে। হাত্তা বাদা বায়াদু ইবতাইহি, চাদর ছিল গায়ে, চাদর এইভাবে উপরে উঠে গেছে। আম্মাজান বলেন চাদর এত উপরে উঠছে নবীজির বগলের নিচের 2 পাশের সৌন্দর্যতা সবাই দেখতেছিল। সুম্মা হাওয়ালা আলান নাসি যহরা, এরপর মানুষের দিকে পিঠ দিলেন, মানে এইরকম মানুষ নবীজি পিঠ দিলেন। পিঠ দেওয়ার পর কাল্লাবা রিদাআহু, চাদরটা উল্টায় নিলেন। সুম্মা আকবালা, আবার মানুষের দিকে মুখ করলেন। মুখ করার পর নাজালা, মিম্বর থেকে নামলেন। ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আম্মাজান বলেন নবী নামাজে, নবী নামাজে, নবীজি নামাজে আমরা আকাশের দিকে তাকায়া দেখি আনশা আল্লাহু সাহাবা, আল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন করে দিয়েছে। ওয়া বারাকাত ওয়া আমতারাত বিইজনিল্লাহ, আকাশে গর্জন শুরু হয়ে যায়, আকাশের ডাকাডাকি শুরু হয়ে যায়, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায়। আম্মাজান বলেন ডাকাডাকি শুনলাম, বিদ্যুৎ দেখলাম, হঠাৎ দেখি আল্লাহর হুকুমে ওয়া আমতারাত বিইজনিল্লাহ, বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। দোয়া ইবাদত, বলেন দোয়া ইবাদত।
হাদিসটা শেষ হয় নাই, শেষ করে ফেলি, দেখেন পরে কি বলে নবীজির বিবি। ফালাম ইয়াতিল মাসজিদা হাত্তা সালাতিস সুয়ুল, নবীজি ঈদগাহ থেকে মসজিদে আসতে পারেন নাই, এর আগেই দেখা যায় রাস্তাগুলা পানিতে প্লাবিত হয়ে গেছে। নবীজি পিছনের দিকে তাকায় দেখে তার সাহাবীরা ঘরের দিকে দৌড়ায়, বাড়ির দিকে দৌড়ায়। মনে করেন আপনারা ঈদগাহে আছেন, বৃষ্টি শুরু হয়েছে, সব দৌড় দিলেন বাড়ির দিকে। ফালাম্মা রাআ সুরআতাহুম ইলাল কিন্নি, নবী যখন দেখলেন তার সাহাবীরা বাড়ির দিকে দৌড়ায়, ঘরের দিকে দৌড়ায়, দাহিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজি সাহাবীদের দৌড় দেখা একটা হাসি দিলেন, হাসির কারণে নবীর মারির দাঁতগুলা দেখা গেছে। দেখো কেমনে দৌড়ায় সাহাবীরা, একটা হাসি দিচ্ছে। তাহলে কি শিখলাম? দোয়া ইবাদত, বলেন দোয়া ইবাদত। এ হলো হাদিস থেকে দ্বিতীয় দৃষ্টান্ত আমরা জানলাম। দৃষ্টান্ত নাম্বার 3, তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া, কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা, ফিতনা ফাসাদের জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো। এখন জামানাটা কিসের? নবী বলেন ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমান। সাহাবীদেরকে আল্লাহ নবী অন্য বর্ণনায় বলেন, ওই জামানায় আমার উম্মত ইবাদত করবে, আল্লাহ তাআলা একজনের ইবাদতের সওয়াব দিবে 50 রাজুলান, 50 জন ইবাদত করলে যেই সওয়াব, আমার একজন উম্মতকে 50 জনের সওয়াব দেওয়া হবে। সাহাবীরা বললেন, হুজুর কোন 50 জন? সাহাবীরা বললেন, হুজুর কোন 50? এটা কি আমাদের 50 না ওই যুগের 50? যেমন আমরা এই যুগে আছি, হুজুর এটা কি ওই যুগের 50 জন মানুষের সওয়াব নাকি আমাদের 50 জনের সওয়াব? নবীজি বললেন, বাল আজরু 50 মিনকুম, বরং তোমরা যে আমার সামনে বসা সাহাবীরা আমাকে দেখছো, আমি তোমাদেরকে দেখছি, তোমাদের 50 জনের সওয়াব আমার ওই শেষ জামানার এক উম্মতকে দেওয়া হবে। এই যুগে ইবাদত করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার, এই যুগে ইবাদত করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদেরকে বেশি ইবাদত করার তৌফিক দান করেন।